অর্ধ জাহানের খলিফা ওমর, তিনি যদি মনে করতেন ক্ষমতায় সফলতা, তাহলে তিনি বিশাল রাজপ্রাসাদ বানাতেন। কিন্তু আমরা জানি কোন রাজপ্রাসাদে ওমর ঘুমান নাই। ওমর ঘুমিয়েছেন খেজুর গাছের নিচে, ওমর ঘুমিয়েছেন তপ্ত মরুতে বালির উপরে, গরম বালির উপরে খেজুর গাছের নিচে ঘুমাইছেন। হাতের মধ্যে শুধু একটা শাবাল ছিল, আর কিছু না। হযরত ওমর ক্ষমতাকে সফলতা মনে করেন নাই। আজকে যারা ক্ষমতা পেয়ে যায় তাদের আজকে সিকিউরিটির অভাব নাই, হাজার হাজার সিকিউরিটি। হযরত ওমরের সিকিউরিটি নাই, নিজেই নিজের সিকিউরিটি দিতেন। রোম সৈন্যরা একদিন দেখার জন্য আসলেন, কাফেরের সৈন্যরা গোয়েন্দারা দেখার জন্য আসলেন। দেখি মুসলমান শাসকের নাকি অনেক শক্তি, ওমরের কথা শুনেছেন, ওনার নাকি অনেক ক্ষমতা। দেখি ওনার রাজপ্রাসাদ জানি কেমন, ওনার নিরাপত্তা বাহিনী জানি কত বেশি, কত বড়, দেখার জন্য আসলেন। আস্তে আস্তে তারা ওমরের সামনে, কিন্তু ওমরকে চিনেন না। দেখলেন খেজুর গাছের নিচে একটা মানুষ শুয়ে আছে। ওনার কাছে গেলেন, যাওয়ার পরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছ? বলছে, আমরা খলিফা ওমরের কাছে এসেছি দেখার জন্য। ওনার রাজপ্রাসাদটা কোন দিকে, আমাদেরকে একটু দেখাই দিবেন নাকি? হযরত ওমর বলেছেন, তোমরা যে নেতাকে দেখতে এসেছো, যে খলিফাকে দেখতে এসেছো, আমি হলাম ওমর। আর যে রাজপ্রাসাদ দেখতে এসেছো, ওই খেজুর গাছ হলো আমার রাজপ্রাসাদ। সুবহানাল্লাহ। তারা চলে গেলেন, বললেন, আপনার নিরাপত্তার দরকার নাই। আপনি একজন অর্ধজাহানের খলিফা হয়ে কিভাবে একা একা থাকেন? নিরাপত্তার আপনার দরকার, আপনি কিভাবে একা একা থাকেন? হযরত ওমর বলেন, আমার নিরাপত্তা হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে নিরাপত্তা দিবেন। এমন ছিল তারা খলিফা। হযরত আবু বকর, হযরত ওমর সব সময় দেখলেন, হযরত আবু বকরের শাসনের সময় হযরত আবু বকর প্রত্যেক দিন মদিনার বাহিরে একটা তাঁবুর মধ্যে চলে যেতেন। প্রতিদিন মদিনার বাহিরে বের হয়ে যেতেন, একটা তাঁবুর মধ্যে ঢুকতেন। হযরত আবু বকর যখন মারা গেলেন, হযরত ওমর একদিন ওই তাঁবুর মধ্যে গেলেন। তাঁবুর মধ্যে গিয়ে দেখলেন একটা বৃদ্ধ মহিলা খাটের মধ্যে শুয়ে আছে। ওই বৃদ্ধ মহিলাকে দেখে হযরত ওমর জিজ্ঞেস করলেন, একজন মানুষ প্রতিদিন আপনার কাছে কেন আসতো? ওই বৃদ্ধ মহিলা বলল, তুমি কে আমি চিনি না, তবে যে মানুষটা আমার কাছে প্রতিদিন আসতো, আমি একজন স্বজনহারা মানুষ, আমার ছেলে মেয়ে কেউ নাই, স্বজন কেউ নাই। ওই মানুষটা প্রতিদিন আসতো, আমার ঘর ঝাড়ু দিত, আমাকে খাওয়াইতো, রান্না করে খাওয়াইতো, আমার বকরি দহন করে দিত। কিন্তু আজকে কয়েকদিন ওই মানুষটা আসে না, ওই মানুষটাকে আমি আর দেখি না। এই কথা শুনে হযরত ওমরের চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। হযরত ওমর বললেন, ও মহিলা, তুমি চিনো নাকি ওই মানুষটা কেটা? তুমি চিন্তা নাকি কে মানুষটা? বৃদ্ধ মহিলা বলে, না না, আমি চিনতাম না। হযরত ওমর বলে, তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি আল্লাহর রাসূলের খলিফা, যিনি আমাদের খলিফা ছিলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বৃদ্ধ মহিলা আশ্চর্য হয়ে গেল। এতদিন পূর্বে একজন খলিফা আমার বাসায় আসতেন, কাজ করে দিতেন, আমার ঘর ঝাড়ু দিতেন, আমাকে রান্না করে দিতেন। এরপরে হযরত ওমর বললেন, টেনশন করো না, টেনশন করো না, আমাদের খলিফা আর দুনিয়াতে নাই, আর বেঁচে নাই, এখন আমি হয়েছি খলিফা। তুমি যতদিন বাঁচবা ততদিন আমি তোমার বাসায় এসে ঘর ঝাড়ু দিব।
এই ছিলেন তারা খলিফা। এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। কিন্তু আজকের সমাজে ন্যায় এবং ইনসাফ দেখা যায় না। আজকের রাষ্ট্রপ্রধানদেরকে এমন দেখা যায় না। আজকে যারা রাষ্ট্রপ্রধান হয়ে যায় তাদের কাছেও যাওয়া যায় না, তাদের কাছেও কোনো অভিযোগ দেয়া যায় না। আজকে দেখবেন রাষ্ট্রপ্রধান যারা হয়ে যায়, কোন রকম ভাবে যদি তারা একবার সাধারণ মানুষের কাছে গিয়ে একটু ক্ষেতের মধ্যে নামে কৃষকের সাথে কথা বলে, দেখবেন পুরো বাংলাদেশে এমন আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, উমক দলের নেতা আজকে কৃষকের সাথে কথা বলছে। ঠিক কি না? মানে কি জানি হয়ে গেছে, মানে কি গৌরব। এক একজন দেখছো আমার নেতা সাধারণ মানুষের সাথে কথা বলে, ক্ষেতের মধ্যে নেমে গেছে, মাঠের মধ্যে নেমে গেছে, হাল চাষে সহযোগিতা করেছে। সারা বাংলাদেশের মিডিয়া আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, তামাম দুনিয়া আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে ক্ষেতে নেমেছে, মাঠে নেমেছে। বাবা রে, উনি উমরের থেকেও বেশি সম্মানিত, অর্ধজাহানের খলিফা। রাতের বেলা হযরত উমর বের হয়ে যেতেন, অসংখ্যবার হযরত উমরের পিঠের মধ্যে ময়দার বস্তা উঠেছে। রাতের বেলা ময়দার বস্তা নিয়ে নিয়ে চলে যেতেন। গরিব অসহায় কারা আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ময়দার বস্তাগুলা নিজের পিঠে করে দিয়ে আসতে। এই ছিল খলিফা, ইসলামের খলিফা। এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। সুবহানাল্লাহ কোন। এই জন্য রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথ কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করো। তোমার কাছে যথাযথ কিতাব নাজিল করেছি যেন এই কিতাব দিয়ে মানুষের কাছে শাসন কার্য পরিচালনা করে এবং সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দিব তারা মানুষের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে, মানুষকে সহযোগিতা করবে। যারা আমাদের রাষ্ট্রপ্রধান হয়ে যাবে তাদের দায়িত্ব হবে আমাদেরকে খাওয়ানো, তাদের দায়িত্ব হবে আমাদের দেখভাল করা, আমাদের চিকিৎসা দেয়া। প্রজারা কি কষ্টে আছে নাকি দুঃখে আছে সব সময় রাজারা তা খেয়াল করবে। হযরত ওমর বলতেন ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় কিয়ামতের দিন হয়তো এটার জন্য আল্লাহ আমাকে দোষী করতে পারেন। আল্লাহু আকবার। একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমার শাসনের সময় আমার ভয় হয় আল্লাহ নাকি আমাকে আবার কিয়ামতের দিন ধরে। কিন্তু আজকে মানুষ না খেয়ে মারা যায়, কত হাজার হাজার মানুষ না খেয়ে মারা যায়। আমাদের রাষ্ট্রপ্রধানদের খবর নাই, আমাদের রাষ্ট্রপ্রধানদের খবর নাই। রাষ্ট্রপ্রধানরা আছে কিভাবে একটার পরে একটা বাড়ি বানাবে, কিভাবে কানাডা বাড়ি বানাবে, কিভাবে কলকাতায় বাড়ি বানাবে, কিভাবে আমেরিকায় বাড়ি বানাবে, লন্ডনে বাড়ি বানাবে। আজকে তারা আছে নিজের আখের নিয়া, আজকে প্রজার খবর নাই। কত মানুষ না খেয়ে মারা যায়, কত মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, কত মানুষের ঘরে আগুন জ্বলে না, ভাত রান্না হয় না, রাষ্ট্রের কারো খবর নাই। শুধুমাত্র এমপি নির্বাচন আইলে নির্বাচনের সময় কিছু টাকা দিয়ে যায়, আর 5 বছর কোনো খবর নাই, 5 বছর দেখা যায় না। আবার যখন 5 বছর পরে নির্বাচন হয় ওই ভোটারের কাছে সে শুধু 500-1000 টাকা দিয়ে আবার চলে যায়। এইভাবেই চলছে, এইভাবেই চলছে। অথচ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা
মুরু বিল আদল, তোমরা মানুষের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন হযরত ওমর। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন হযরত আলী, হযরত ওসমান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আজকের যারা রাষ্ট্রপ্রধান হয় তারা শুধু নিজের পরিবারের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, আর প্রজাদের কোনো খবর নাই। ঠিক কি না? আর প্রজাদের খবর নাই। এই কেমন রাষ্ট্রপতি, এই কেমন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্ব হলো প্রজারা কষ্টে আছে না দুঃখে আছে ওটা দেখা। ঠিক কিনা? কিন্তু আমরা তো এমন রাষ্ট্রপ্রধান কি আজ পর্যন্ত পেয়েছি? স্বাধীনতার পরে এখন পর্যন্ত পেয়েছি? পাই নাই। আমাদের পোড়া কোপা। আমাদের এই পর্যন্ত যত এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান দেখলাম বেশিরভাগ শুধু নিজের চিন্তা করে, নিজের সম্পদ কিভাবে বাড়াবে, নিজের ব্যবসা কিভাবে বাড়াবে, 1000 কোটি টাকা তার লাগবে, বিদেশে বাড়ি লাগবে, তার সুন্দর গাড়ি লাগবে, তারা শুধু এই কাজে ব্যস্ত। ঠিক কিনা? কেউ যদি একবার এমপি হইতে পারে তাহলে 14 জনম পর্যন্ত বৈশা বৈশা খাওয়ার ব্যবস্থা করে যায়। কথা কয় না? কি আমরা কি কথা কি মিথ্যা বলছি? তবে সব এমপি না, সব এমপি না। আমরা বাংলাদেশে 2 জন মন্ত্রীও দেখেছি, নাম বলবো না, 1 টাকার দুর্নীতি পায় নাই। জানেন না? মনে হয় যে ওনারা আকাশ থেকে পড়ছে। জানেন না? ও 2 জন মন্ত্রী 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। এমন মন্ত্রী ছিল কি না? জোরে বলেন, ছিল কি না? সোনার মানুষগুলাকে আমরা চিনলাম না। নাম বলা দরকার নাই, সবাই জানেন তো। সোনার মানুষকে আমরা চিনি না। আল্লাহ চিনার তৌফিক দেখ, বলেন আমিন। এই জন্য রব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। রব্বুল আলামিন বলেন, সফলতার নাম হলো জান্নাত, আর আমি মুত্তাকিদেরকে উত্তরাধিকারী বানাবো। আল্লাহ নিজে বলেন মানুষ সফল হতে চায়, কিন্তু আসল সফলতা হলো জান্নাত। ওই জান্নাতের মালিক যারা হবে তারা সেদিন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে, মুত্তাকি মানে যারা আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহকে ভয় করবে জীবনের সকল কাজে, সকল ক্ষেত্রে, সব জায়গায় একমাত্র আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন আমাদের মনে ভয় থাকবে কার? জোরে বলেন, ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আমিন বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল তারা জান্নাত পেয়ে গেছে। দুনিয়ার সম্পদশালীকে সফল বলেন নাই। মৃত্যু যখন বরণ করব তখন কিছুই যাবে না, কিছুই যাবে না। ফাইদা মিত্তা লাস্তা মিন্নি ওয়ালাস্তু মিনকা। মরে দেখো তোমার সাথে কেউ নাই। মরে দেখো কেউ নাই, কেউ নাই।